রানার অটোমোবাইল কোম্পানি একটি পণ্যের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিরূপণ। বিক্রয় 6 লক্ষ টাকা বা পরিবর্তনশীল ব্যয় 4,20,000 টাকা। দত্তাংশ বের হলো 1,80,000 টাকা। স্থায়ী ব্যয় 1,50,000 টাকা। পরিচালন মুনাফা 30,000 টাকা। আমাদের উপরোক্ত তথ্যর ভিত্তিতে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। টাকায় নিরাপত্তা পান্ত অনুপাত নির্ণয় করতে হবে। কোম্পানি 75,000 টাকা মুনাফা করতে চাইলে কি পরিমাণ একক বিক্রয় করতে হবে? সমচ্ছেদ বিন্দু বিন্দুর সূত্র হচ্ছে দত্তাংশ ভাগ সমচ্ছেদ বিন্দু। এর সূত্র হচ্ছে স্থির ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। এবার প্রশ্নে দেওয়া আছে স্থির ব্যয় 1,50,000 টাকা। একক প্রতি দত্তাংশ দেওয়া আছে 12। তাহলে আমরা 1,50,000-কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 12,500 একক। আমাদের এটা টাকায় চাইছে, সো যখন টাকায় করব সমচ্ছেদ বিন্দু টাকায় যখন করব তখন স্থির ব্যয়কে একক প্রতি দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করব। স্থির ব্যয় দত্তাংশ অনুপাত। স্থির ব্যয় আমরা জানি 1,50,000 টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে। আর একক প্রতি দত্তাংশ অনুপাত এটা হচ্ছে 30%। কীভাবে বের হলো? দত্তাংশকে বিক্রয় দ্বারা যদি ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের বের হবে। দত্তাংশ ছিল 1,80,000 টাকা, বিক্রয় ছিল 6 লক্ষ টাকা গুণন 100, তাহলে বাড়ায় 30%। 2 নম্বরে চাইছে নিরাপত্তা পান্তর। নিরাপত্তা পান্তর সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। তাহলে বিক্রয় আমাদের আছে 6 লক্ষ টাকা, 1 2 1 2 3, মাইনাস সমচ্ছেদ বিন্দু পাইছি হচ্ছে 5 লক্ষ টাকা, 1 2 1 2 3, বাদ দিলে 1 লক্ষ টাকা। এটা আমাদের নিরাপত্তা পান্ত বের হলো। আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় চাইছে 3 নম্বরে। কাঙ্ক্ষিত বিক্রয় কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্র হচ্ছে স্থির ব্যয় প্লাস মুনাফা। স্থির ব্যয় প্লাস মুনাফা ভাগ হচ্ছে একক প্রতি দত্তাংশ। স্থির ব্যয় আছে আমরা পেলাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 1,50,000 টাকা স্থির ব্যয় প্রশ্নে দেওয়া আছে। আর
কাঙ্ক্ষিত মুনাফা প্রশ্নে বলা ছিল ৭৫,০০০ টাকা। একক প্রতি দত্তাংশ ১২, যোগ বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে ১৮,৭৫০ টাকা। বর্তমান বিক্রয় একক প্রশ্নে বলছে কোম্পানি যদি বর্তমানে যে পরিমাণ একক বিক্রয় করে সে পরিমাণ একক বিক্রয় করেই ৭৫,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায়, তবে একক প্রতি মূল্য কত হবে?